أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে উল্লেখ করছে। যেভাবে বদরের যুদ্ধ সম্পর্কে বর্ণিত হয়েছে যে হযরত ওসমান বদরের যুদ্ধে যোগ দিতে পারেননি, কেননা তার সহধর্মিণী রাসূল তনয়া হযরত রুকাইয়া গুরুতর অসুস্থ ছিলেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা শুশ্রূষার জন্য তাকে মদিনায় অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাকে বদরের যুদ্ধে যোগদানকারীর মর্যাদা দিয়েছেন। এ কারণে মহানবী তার জন্য বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতো যুদ্ধলব্ধ সম্পদে ও পুরস্কারে অংশ নির্ধারণ করেছেন। তৃতীয় হিজরির মুহররম বা সফর মাসে গাতফানের যুদ্ধ হয়। গাতফানের যুদ্ধের জন্য নজদ অভিমুখে যাত্রার প্রাক্কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমানকে মদিনার আমির নিযুক্ত করেন, আর এই কারণে তিনি এতেও যোগদান করেননি। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের বিশদ বিবরণীভাবে তুলে ধরেছেন যে বনু গাতফানের কোন কোন গোত্র অর্থাৎ বনু সালেবা এবং বনু মুহারিবের সদস্যরা তাদের একজন নামকরা যোদ্ধা দস্যুর বিন হারেসের আহ্বানে মদিনার উপর অতর্কিতে হামলা করার দুর্বিসন্ধি নিয়ে নজদের একটি স্থান জি আমরে সমবেত হতে আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাঁর শত্রুদের গতিবিধি সম্পর্কে নিয়মিত খবরাখবর রাখতেন, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো তাদের এই হিংস্র অভিপ্রায় সম্পর্কে অবহিত হন, আর তিনি একজন বিচক্ষণ সেনানায়কের মতো আগাম ব্যবস্থা হিসেবে 450 সাহাবের একটি দলকে নিয়ে তৃতীয় হিজরির শেষ দিকে অথবা সফর মাসের প্রারম্ভে মদিনা হতে যাত্রা করেন এবং দ্রুত সফর করে জি আমরের কাছাকাছি পৌঁছে যান। শত্রুরা তার আগমন সংবাদ পেতেই তড়িৎ পার্শ্ববর্তী টিলায় উঠে আত্মরক্ষার ব্যবস্থা নেয়, আর মুসলমানরা জি আমরে পৌঁছার পর দেখে ময়দান ফাঁকা। তবে বনু সালেবার জব্বার নামের একজন বেদুইন সাহাবীদের হাতে ধরা পড়ে। তারা তাকে বন্দী করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খবরাখবর জিজ্ঞেস করলে জানা যায় যে বনু সালবা এবং বনু মুহারিবের সকল সদস্য পাহাড়ে আশ্রয় নিয়েছে এবং তারা উন্মুক্ত প্রান্তরে মুসলমানদের সামনে আসবে না। অগত্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ বাহিনীকে ফিরে আসার নির্দেশ দিতে হয়, কিন্তু এই যুদ্ধের এতটুকু লাভ অবশ্যই হয়েছে, অর্থাৎ সে সময় গাতফান গোত্রের পক্ষ থেকে যে আশঙ্কা দেখা দিয়েছিল তা সাময়িকভাবে টলে যায়।
ওহদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরি শাওয়াল মাসে। হযরত ওসমান ওহদের যুদ্ধে যোগদান করেছিলেন। প্রথম দুটি যুদ্ধে তিনি যোগদান করেননি, কিন্তু এতে অর্থাৎ ওহদের যুদ্ধে তিনি যোগদান করেছেন। যুদ্ধ চলাকালে সাহাবীদের একটি দল এমন ছিল যারা অতর্কিত হামলা এবং মহানবীর শাহাদাতের সংবাদ শুনে ছত্রভঙ্গ হয়ে পড়েন। আর এমন একটি সময় আসে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 12 জন সাহাবীর ছোট্ট একটি দল রয়ে গিয়েছিল। হযরত ওসমান প্রথম দলের অন্তর্ভুক্ত ছিলেন। মুসলমানরা যখন কুরাইশ বাহিনীর উপর বিজয় লাভ করে আর তারা গনিমতের সম্পদ একত্রিত করার কাজে লেগে যায়, তখন মহানবী যে 50 জন তীরন্দাজকে নিজ স্থান পরিত্যাগ করতে বারণ করেছিলেন, তারা বিজয় দেখে নিজেদের স্থান ছেড়ে দেয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোরভাবে নিজের স্থান পরিত্যাগ করতে বারণ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হননি, তিনি এ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে সেদিক থেকে মুসলমানদের উপর হামলা করেন। এই হামলা এত অতর্কিত এবং অপ্রত্যাশিত এবং এমন প্রচণ্ড ছিল যে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ছত্রভঙ্গ সাহাবীদের মাঝে হযরত ওসমানের নামও উল্লেখ করা হয়। পবিত্র কোরআনে তাদের উল্লেখ হয়েছে যে তখনকার বিশেষ পরিস্থিতি এবং তাদের আন্তরিক ঈমান ও নিষ্ঠাকে সামনে রেখে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল যেদিন দুদল পরস্পর মুখোমুখি হয়েছিল বা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছিল, নিশ্চয় তাদের কোনো কোনো কৃতকর্মের দরুন শয়তান তাদেরকে পদস্খলিত করতে চেষ্টা করেছিল। নিশ্চয় আল্লাহ তাদের মার্জনা করেছেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহিষ্ণু। এই যুদ্ধকালে মুসলমানদের উক্ত অবস্থার উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরুল খাতামানের পুস্তকে যা লিখেছেন তা হল, কুরাইশ বাহিনী প্রায় চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল আর নিজেদের মুহুর্মুহু হামলায় প্রতি মুহূর্তে চাপ বৃদ্ধি করছিল। তাতেও মুসলমানরা হয়তো কিছু সময় পরে সামলে উঠতে পারত, কিন্তু সর্বনাশ যা হয়েছে তা হলো কুরাইশদের এক সাহসী সৈনিক আবদুল্লাহ বিন কামিয়া মুসলমানদের পতাকা বাহক মুসআব বিন উমাইরের উপর হামলা করে এবং নিজ তরবারির আঘাতে তার ডান হাত কেটে ফেলে। মুসআব তাৎক্ষণিকভাবে পতাকা অপর হাতে তুলে নেন আর ইবনে কামিয়ার মোকাবেলার জন্য এগিয়ে যান, কিন্তু সে দ্বিতীয় আঘাতে তার অপর হাতও ছিন্ন করে দেয়। এতে মুসআব নিজের উভয় কর্তৃত হাত একত্রিত করে পতনোন্মুখ ইসলামী পতাকাকে সামলানোর চেষ্টা করেন এবং সেটিকে বুকের সাথে জড়িয়ে ধরেন। তখন ইবনে কামিয়া তার উপর তৃতীয় আঘাত হানে আর এবার মুসআব শহীদ হয়ে যান। যদিও অন্য কোনো মুসলমান তাৎক্ষণিকভাবে অগ্রসর হয়ে পতাকা হাতে নিয়ে নেন, কিন্তু যেহেতু মুসআবের গঠন মহানবীর সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, তাই ইবনে কামিয়া ধরে নিয়েছে যে আমি মুহাম্মদকে হত্যা করেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা হতে পারে এটি তার পক্ষ থেকে দুষ্কৃতি ও প্রতারণামূলকভাবে করা হয়ে থাকবে। যাই হোক, মুসআবের শহীদ হয়ে পড়ে যাওয়ার পর সে চিৎকার করে বলতে থাকে যে আমি মুহাম্মদকে হত্যা করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সংবাদে মুসলমানদের বাদবাকি সম্ভিদটুকু হারিয়ে যেতে থাকে এবং তাদের ঐক্য পুরোপুরি হারিয়ে যায় আর বহু সাহাবী হতভম্ব হয়ে যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করেন। তখন মুসলমানরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক অংশ
ছিল তারা যারা মহানবীর শাহাদাতের সংবাদ শুনে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছিল, আর এই দলের সংখ্যা ছিল সবচেয়ে কম। অথবা বলা যায় যে তারা হতাশায় ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। তাদের মাঝে হযরত ওসমান বিন আফফান অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু যেমনটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে তখনকার বিশেষ পরিস্থিতি এবং তাদের আন্তরিক ঈমান এবং নিষ্ঠাকে দৃষ্টিতে রেখে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিয়েছেন। তাদের মাঝ থেকে কেউ কেউ মদিনায় পৌঁছে যায়, আর এইভাবে মদিনায়ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্পনিক বা তথাকথিত শাহাদাত এবং ইসলামী বাহিনীর পরাজয়ের সংবাদ পৌঁছে যায়, যার ফলে পুরো শহরে মাতম আরম্ভ হয়ে যায়। আর মুসলমান আবাল বৃদ্ধ বনিতা সবাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় শহর থেকে বেরিয়ে আসে এবং অহুদ অভিমুখে যাত্রা করে। আর কেউ কেউ হতবুদ্ধিতার মাঝে দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় এবং আল্লাহর নাম নিয়ে শত্রু সারিতে ঢুকে যায়। দ্বিতীয় দলে তারা ছিল যারা পলায়ন না করলেও মহানবীর শাহাদাতের সংবাদ শুনে হয় হতোদ্যম হয়ে পড়েছিল বা এখন যুদ্ধ করাকে অর্থহীন মনে করছিল, তাই তারা যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে এক পাশে মাথা নিচু করে বসে পড়েন। তৃতীয় দল ছিল তাদের যারা যুদ্ধ অব্যাহত রেখেছিল। তাদের মাঝে কতিপয় এমনও ছিল যারা মহানবীর চতুর্দিকে সমবেত ছিল এবং অতুলনীয় আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করছিল, আর অধিকাংশ ছিল এমন যারা যুদ্ধক্ষেত্রে বিক্ষিপ্তভাবে লড়াই করছিল। এরা এবং একই সাথে দ্বিতীয় দলের লোকেরাও যতই মহানবীর জীবিত থাকার সংবাদ পাচ্ছিল ততই উম্মাদের ন্যায় লড়তে লড়তে তার চতুর্দিকে একত্রিত হচ্ছিল। সে সময় যুদ্ধের অবস্থা এমন ছিল যে কুরাইশ বাহিনী সমুদ্রের ভয়াল ঢেউয়ের ন্যায় চতুর্দিক থেকে ধেয়ে আসছিল এবং যুদ্ধক্ষেত্রে সকল দিক থেকে তীর এবং পাথর বর্ষিত হচ্ছিল। এরূপ বিপদ সংকুল অবস্থা দেখে উক্ত নিবেদিত প্রাণ সাহাবীরা মহানবীর চারদিক ঘেরাও করে তার পবিত্র দেহের চারপাশে মানব ঢাল তৈরি করে। তথাপি যখনই আক্রমণের ঢেউ আসত তখন এ গুটিগত লোককে ধাক্কা দিয়ে এদিক সেদিক সরিয়ে দেওয়া হতো। আর এরূপ অবস্থায় কয়েকবার এমন হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একাই রয়ে যেতেন। যা হোক, বলা হয় যে তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হতাশ হয়ে বা অন্য কোনো কারণে মহানবীর শাহাদাতের সংবাদ শুনে সেখান থেকে চলে গিয়েছিলেন। অনুরূপভাবে হতাশ হয়ে বসে পড়া লোকদের মাঝে হযরত ওমরের উল্লেখও পাওয়া যায়, যদিও তিনি ময়দান ছেড়ে যাননি। যাই হোক, সেটা যথাসময়ে বর্ণনা করা হবে। এখন আমি হুদাইবিয়ার সন্ধির সময় যে কূটনৈতিক কার্যকলাপ এবং বয়াতে রিজওয়ান হয়েছিল তাতে হযরত ওসমান এর ভূমিকা বা তার সম্পর্কে কি কি তথ্য পাওয়া যায় তা উল্লেখ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন যে তিনি এবং তার সাহাবীগণ শান্তিপূর্ণভাবে নিজেদের মাথা নেড়া করে এবং চুল ছেটে বাইতুল্লাহ প্রবেশ করছেন। এই স্বপ্নের ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরি সনের জিলকদ মাসে নিজের ১৪০০ সাহাবীকে সাথে নিয়ে ওমরার উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা করেন। হুদাইবিয়া নামক স্থানে তিনি যাত্রা বিরতি দেন। কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরা করতে বাধা প্রদান করে। দুপক্ষের মাঝে যখন কূটনৈতিক আলোচনার সূচনা হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের উত্তেজনা সম্পর্কে অবগত হন, তখন তিনি বলেন, এমন কোনো প্রভাবশালী ব্যক্তিকে মক্কায় প্রেরণ করা হোক যিনি মক্কার অধিবাসী হবেন এবং কুরাইশদের কোনো সম্ভ্রান্ত পরিবারের সদস্য হবেন। কাজেই তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই উদ্দেশ্যে প্রেরণ করা হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেবের বিশদ বিবরণ যা তুলে ধরেছেন এর কিছুটা এখানে আমি উল্লেখ করছি।
তিনি লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেন যে তিনি নিজের সাহাবীদের সাথে বাইতুল্লাহর তাওয়াফ করছেন। তখন জিলকদ মাস খুব নিকটে ছিল, যা অজ্ঞতার যুগেও সে 4টি পবিত্র মাসের অন্তর্ভুক্ত জ্ঞান করা হতো, যেসব মাসে সর্বপ্রকার যুদ্ধ বিগ্রহ ছিল নিষিদ্ধ। অর্থাৎ একদিকে তিনি এই স্বপ্ন দেখেন, আর অপরদিকে সময় এমন ছিল যে আরবের চতুর্সীমায় যুদ্ধ বিগ্রহ থেমে শান্তি ও নিরাপত্তা ফিরে আসতো। যদিও তখন হজের মৌসুম ছিল না এবং তখনও ইসলামে হজ ব্রত পালন যথারীতি নির্ধারিত হয়নি, কিন্তু হজ ব্রত কিন্তু বায়তুল্লাহ শরীফের তোয়াফ সবসময় করা যেত। তাই তিনি এই স্বপ্ন দেখার পর সাহাবীদেরকে উমরা করার জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। সেই মুহূর্তে তিনি সাহাবীদের উদ্দেশ্যে এই ঘোষণাও প্রদান করেন যে যেহেতু এই সফরে কোনো ধরনের যুদ্ধ করার অভিপ্রায় নেই, বরং কেবল একটি শান্তিপূর্ণ ধর্মীয় ইবাদত পালন করা অভিপ্রায়, তাই মুসলমানদের এই সফরে কোনো প্রকার অস্ত্র সাথে নেওয়া উচিত হবে না। তবে হ্যাঁ, আরবদের রীতি অনুযায়ী শুধু নিজেদের তরবারি খাপে আবদ্ধ করে মুসাফিরদের নিয়ে নিজেদের সাথে রাখা যেতে পারে। পাশাপাশি তিনি মদিনার চতুর্দিকে বসবাসরত বেদুইন লোকদেরও সাথে গিয়ে উমরা করার আহ্বান জানান, যারা বাহ্যত মুসলমানদের সাথে ছিল না। কিন্তু পরিতাপের বিষয় হলো অতি অল্প সংখ্যক বা নামে মাত্র কিছু লোক ব্যতীত ওই সকল দুর্বল ইমানের অধিকারী তথাকথিত মুসলমান বেদুইনগণ, যারা মদিনার আশপাশে বসবাস করত, মহানবীর সাথে বের হতে অস্বীকৃতি জানালো। কেননা তাদের ধারণা ছিল যদিও মুসলমানরা উমরার নিয়ত বই অন্য কোনো উদ্দেশ্যে বের হচ্ছে না, কিন্তু কুরাইশরা অবশ্য মুসলমানদের বাধা দেবে, আর এভাবে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে। তারা এও ভাবছিল যে যেহেতু এই মোকাবেলা মক্কার দূরে এবং মদিনা থেকে দূরে হবে, তাই কোনো মুসলমান জীবিত ফিরে আসতে পারবে না। এই ভয়ে তারা উক্ত কাফেলায় অন্তর্ভুক্ত হয়নি। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবীর একটি জামাত নিয়ে 6 হিজরির জুলকাদার প্রারম্ভে সোমবার প্রভাতে মদিনা থেকে যাত্রা করেন। এই সফরে তার শ্রদ্ধেয়া সহধর্মিনী মোহতরমা হযরত উম্মে সালমা তার সহযাত্রী ছিলেন, আর মদিনার আমির হিসেবে নুমাইলা বিন আবদুল্লাহকে এবং ইমাম সালাত হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী আবদুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করে যান। যখন তিনি মদিনা থেকে 6 মাইল দূরে মক্কার পথে অবস্থিত জুল হুলাইফায় গিয়ে পৌঁছেন, তখন তিনি যাত্রা বিরতির আদেশ দেন এবং জোহর নামাজ আদায় শেষে কোরবানির উটগুলোকে চিহ্নিত করার নির্দেশ প্রদান করেন, যার সংখ্যায় ছিল 70টি, এবং সাহাবীদেরকে হাজিদের জন্য নির্ধারিত পোশাক, যা পরিভাষাগতভাবে এহরাম বলা হয়, তা পরিধানের নির্দেশ দেন এবং তিনি নিজেও এহরাম বাঁধেন। এরপর কুরাইশের খবরাখবর আনার জন্য যে তার দাতে কোনো দুর্বিসন্ধ আছে কি, এর জন্য এক বার্তাবাহক বুসর বিন সুফিয়ানকে, যিনি মক্কার নিকটবর্তী এলাকায় বসবাস করতেন, বার্তাবাহক রূপে অগ্রে প্রেরণ করে ধীরে ধীরে মক্কা অভিমুখে যাত্রা করেন। আর এর পাশাপাশি সাবধানতা হিসেবে মুসলমানদের বড় দলের অগ্রভাগে থাকার জন্য আব্বাদ বিন বিশরের নেতৃত্বে 20 জন অশ্বারোহীর একটি ক্ষুদ্র দলও নিযুক্ত করেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের যাত্রা শেষে আসফানের কাছে উপনীত হন, যেটি মক্কা থেকে প্রায় 2 মঞ্জিল বা 18 মাইল দূরত্বে অবস্থিত, সেই জায়গায় পৌঁছার পর তার বার্তাবাহক ফেরত এসে মহানবীকে অবগত করেন যে মক্কার কুরাইশরা খুবই উত্তেজিত এবং আপনাকে বাধা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
এমনকি তাদের মাঝে অনেকে নিজেদের উত্তেজনা এবং হিংস্রতা ও ভীত এবং ত্রস্ত করার উদ্দেশ্যে চিতার চামড়া পরিধান করে রেখেছে এবং যুদ্ধের দৃঢ় সংকল্প করে মুসলমানদেরকে সর্বমূল্যে বাধা প্রদান করার প্রতিজ্ঞা করেছে। এটিও জানা যায় যে কুরাইশরা তাদের কয়েকজন আত্মত্যাগী অশ্বারোহীর এক ক্ষুদ্র দল খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে সম্মুখে প্রেরণ করেছে, যিনি তখনও মুসলমান হননি, আর সম্ভবত সেই ক্ষুদ্র দল মুসলমানদের কাছাকাছি পৌঁছেও গেছে। এছাড়া সেই দলে ইকরামা বিন আবু জেহেলও অন্তর্ভুক্ত আছে, ইত্যাদি ইত্যাদি। হুজুর সাল্লাল্লাহু এই খবর শুনে সংঘাত এড়ানোর উদ্দেশ্যে সাহাবীদেরকে আদেশ দেন যে তারা যেন মক্কার পরিচিত পথ না নিয়ে ডান দিকে গিয়ে যেন সম্মুখে অগ্রসর হয়। অতএব মুসলমানরা একটি কঠিন ও দুর্গম পথে সমুদ্র উপকূল ঘেঁষে সম্মুখে অগ্রসর হতে থাকে। মহানবী যখন সে নতুন পথ পাড়ি দিয়ে হুদাইবিয়ার সন্নিকটে পৌঁছেন, যা মক্কা থেকে 1 মঞ্জিল অর্থাৎ কেবল 9 মাইল দূরে অবস্থিত, এবং হুদাইবিয়ার ঘাঁটি থেকে মক্কার উপত্যকার সূচনাও হয়ে যায়, তখন হঠাৎ করে তার কুসওয়া নামে প্রসিদ্ধ উষ্ট্রি পা ছড়িয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, যা তিনি বহু যুদ্ধে ব্যবহার করেছেন। শত চেষ্টা করেও তাকে দাঁড় করানো যাচ্ছিল না। সাহাবিগণ বললেন যে সম্ভবত সে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু মহানবী বলেন না না, এটি ক্লান্ত হয়নি। আর এভাবে ক্লান্ত হয়ে বসে পড়া এর অভ্যাস না, বরং আসল বিষয় হল ইতোপূর্বে যেই মহান সত্তা আসহাবে ফিলের হাতিকে মক্কা অভিমুখে অগ্রসর হতে বাধা দিয়েছিলেন, তিনিই এখন এই উটনিকে থামিয়েছেন। অতএব আল্লাহর কসম, মক্কার কুরাইশরা বাইতুল হারামের সম্মানার্থে যে দাবি আমার কাছে উত্থাপন করবে, আমি তা গ্রহণ করব। এরপর তিনি তার উটনিকে পুনরায় দাঁড়ানোর আদেশ দেন। আর আল্লাহর কি মহিমা, এবার সে তৎক্ষণাৎ উঠে চলার জন্য প্রস্তুত হয়ে গেল। এরপর তিনি তাকে হুদাইবিয়া উপত্যকার অপর প্রান্তে নিয়ে গেলেন। সেখানে একটি ঝর্ণার নিকট থেমে উটনি থেকে অবতরণ করলেন এবং সেখানেই তার নির্দেশে সাহাবিগণ শিবির স্থাপন করেন। কুরাইশদের সাথে সন্ধির আলোচনা কিভাবে আরম্ভ হয় তা পরবর্তী বর্ণনা করা হবে। মহানবী ইসলাম হুদাইবিয়ার উপত্যকায় পৌঁছে উপত্যকার ঝর্ণার পাশে তিনি শিবির স্থাপন করেন। যখন সাহাবিগণ সেখানে শিবির স্থাপন করেন, তখন খুজা গোত্রের বদাইল বিন ওয়ারকা নামের একজন প্রসিদ্ধ নেতা, যে পার্শ্ববর্তী এলাকাতেই বসবাস করত, তার কিছু সঙ্গী সহ মহানবী ইসলামের সাথে সাক্ষাতের জন্য আসে। সে তার কাছে নিবেদন করে, মক্কার নেতারা যুদ্ধের জন্য প্রস্তুত, তারা আপনাকে কখনো মক্কায় প্রবেশ করতে দেবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বলেন, আমরা তো যুদ্ধের উদ্দেশ্যে আসিনি, বরং শুধু উমরার উদ্দেশ্যে এসেছে। আক্ষেপ, যুদ্ধের আগুন মক্কার কুরাইশকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলেছে, তবুও এরা নিবৃত্ত হচ্ছে না। আমি তাদের সাথে সন্ধির জন্য প্রস্তুত রয়েছি যে তারা যেন আমার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে আমাকে অন্যদের বিষয়ে যেন বাধা না দেয়। মক্কাবাসীদের সাথে আমার কোনো বিরোধ নেই, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখব না, আর অন্যদের মাঝে ইসলামের বার্তা প্রচার করব। কিন্তু যদি তারা আমার এই প্রস্তাবও প্রত্যাখ্যান করে এবং যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করার বিষয়ে বদ্ধপরিকর হয়, তবে আমিও সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আমিও তাহলে ততক্ষণ পর্যন্ত রণ এবং ভঙ্গ দেব না যতক্ষণ না এ পথে আমার জীবন উৎসর্গিত হয় অথবা খোদা আমাকে বিজয় দান করেন। আমি যদি তাদের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে নিশ্চিহ্ন হয়ে যাই, তাহলে তো ঝামেলা শেষ। কিন্তু যদি আল্লাহ আমাকে জয়যুক্ত করেন এবং আমার আনিত ধর্ম বিজয় লাভ করে,
তাহলে মক্কাবাসীদের ঈমান আনার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। বুদাইল বিন ওয়ারকার উপর মহানবীর এই আন্তরিক এবং বেদনাদায়ক বক্তব্যের সুগভীর প্রভাব পড়ে এবং সে তার কাছে নিবেদন করে যে আপনি আমাকে সামান্য অবকাশ দেন, আমি যেন মক্কা গিয়ে আপনার এই বার্তা পৌঁছে দিতে পারি এবং সন্ধি স্থাপনের একটা চেষ্টা করতে পারি। তিনি অনুমতি দিলেন। বুদাইল তার গোত্রের কতক ব্যক্তিকে সাথে নিয়ে মক্কাভিমুখে যাত্রা করে। বুদাইল বিন ওয়ারাকা মক্কায় পৌঁছে কুরাইশদের সমবেত করে তাদের উদ্দেশ্যে বলে, আমি সে ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে আসলাম, তিনি আমার কাছে একটি প্রস্তাব উপস্থাপন করেছেন, আপনাদের অনুমতি পেলে আমি তা উল্লেখ করতে চাই। প্রত্যুত্তরে কুরাইশের উত্তেজিত ও দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিরা বলতে থাকে যে আমরা এই ব্যক্তির কোনো কথা শুনতে চাই না। কিন্তু বুদ্ধিমান এবং দায়িত্বশীল নেতারা বলল, ঠিক আছে, তার প্রস্তাব আমাদের শোনাও, তার প্রস্তাব যাই হোক না কেন আমাদের শোনাও। অতএব বুদাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পুনরায় তাদের সামনে পড়ে শোনালো। উরওয়া বিন মাসউদ নামে সাকিব গোত্রের এক প্রভাবশালী নেতা তখন মক্কায় ছিলেন। তিনি দাঁড়িয়ে আরবদের প্রাচীন রীতিতে বলেন, হে লোকেরা, আমি কি তোমাদের পিতার মতো নই? তারা বলল, হ্যাঁ। এরপর তিনি বলেন, তোমরা কি আমার সন্তান তুল্য নও? তারা বলল, হ্যাঁ। পুনরায় উরওয়া বলেন, তোমরা কি আমাকে কোনোভাবে অবিশ্বাস করতে পারো? কুরাইশরা বলল, কখনো নয়। তখন সে বলে, তাহলে আমি মনে করি এ ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে একটি উত্তম প্রস্তাব রেখেছেন, তার প্রস্তাব তোমাদের গ্রহণ করা উচিত, আর আমাকে অনুমতি দাও যেন আমি তোমাদের পক্ষ থেকে তার কাছে গিয়ে আলোচনা করতে পারি। কুরাইশরা বলল যে ঠিক আছে, আপনি আমাদের পক্ষ থেকে গিয়ে তার সাথে আলোচনা করুন। সে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে পৌঁছে তখন সে এক প্রাণোদ্দীপক দৃশ্য দেখে। উরওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সাথে আলোচনা আরম্ভ করে তিনি তার সামনে সেই বক্তৃতারই পুনরাবৃত্তি করেন যা ইতিপূর্বে বুদাইল বিন ওয়ারকার সামনে উপস্থাপন করেছিলেন। উরওয়া নীতিগতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গির সাথে সহমত ছিল, কিন্তু কুরাইশের দূতের দায়িত্ব পালন এবং তাদের স্বার্থ রক্ষায় যত বেশি সম্ভব শর্ত মানানোর চেষ্টায় ছিল। উরওয়া মহানবীর সাথে আলোচনা শেষে কুরাইশের কাছে ফিরে গিয়ে বলে যে, হে লোকেরা, আমি জীবনে অনেক সফর করেছি, রাজ দরবারে উপস্থিত ছিলাম, কায়সার, কেসরা, নাজ্জাশীর দরবারের প্রতিনিধি হিসাবে কথা বলেছি, কিন্তু খোদার কসম, যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের তাকে সম্মান করতে দেখেছি, এরকম আর কোথাও দেখিনি। এরপর সে তার পুরো অভিজ্ঞতা বর্ণনা করে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভায় দেখেছে। পরিশেষে বলে, আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব একটি ন্যায়নিষ্ঠ প্রস্তাব, তাই এটি গ্রহণ করে নেওয়া উচিত। উরওয়ার এই কথাগুলো শুনে বনু কিনানার হুলাইস বিন আলকামা নামের এক নেতৃস্থানীয় কুরাইশ তাদের উদ্দেশ্যে বলে, আপনারা চাইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাই। তারা বলল, নিঃসন্দেহে যেতে পারো। এরপর সে ব্যক্তি হুদাইবিয়া আসে, আর মহানবী তাকে দূর থেকে দেখেই সাহাবীদেরকে বলেন, যে ব্যক্তি আমাদের দিকে আসছে সে এমন গোত্রের সাথে সম্পর্ক রাখে যারা কোরবানির দৃশ্য পছন্দ করে, সুতরাং তোমরা অতি সত্বর নিজেদের কোরবানির পশুগুলো সমবেত করে তার সামনে নিয়ে আসো, যাতে সে বুঝতে পারে এবং অনুধাবন করে যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। অতএব সাহাবীরা যখন নিজেদের কোরবানির পশুগুলোকে হাঁকিয়ে এবং আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করে তার সামনে একত্রিত হয়, তখন সে দৃশ্য দেখে বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরা তো হাজি। বাইতুল্লাহর তাওয়াফ
করা থেকে এদেরকে কোনোভাবে বিরত রাখা যেতে পারে না। এরপর সে দ্রুত কুরাইশদের মাঝে ফিরে যায় এবং বলতে থাকে, আমি দেখেছি মুসলমানরা নিজেদের পশুগুলোর গলায় কোরবানির মালা বেঁধে রেখেছে এবং সেগুলোর গায়ে কোরবানির চিহ্ন লাগিয়ে রেখেছে। সুতরাং তাদেরকে কাবা শরীফের তওয়াব থেকে বিরত রাখা কোনোভাবে সমীচীন হবে না। কুরাইশদের মাঝে তখন চরম বিভক্তি দেখা দিচ্ছিল, আর লোকেরা দুদলে বিভক্ত হয়ে গেল। একদল মুসলমানদেরকে সর্বমূল্যে ফেরত পাঠাতেও যুদ্ধ করার বিষয়ে ছিল বদ্ধপরিকর, কিন্তু অন্য দল এটিকে নিজেদের প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের পরিপন্থী পেয়ে ভীত সন্ত্রস্ত ছিল এবং একটি সম্মানজনক সমঝোতার আকাঙ্ক্ষী ছিল। এই কারণে সিদ্ধান্ত ঝুলন্ত অবস্থায় পড়েছিল। তখন মিকরাজ বিন হাফস নামে এক আরব নেতা কুরাইশকে বলে যে, আমাকে যেতে দাও, আমি মীমাংসার কোনো পথ বের করব। কুরাইশ বলল, ঠিক আছে, তুমিও চেষ্টা করে দেখো। এরপর সে মহানবীর কাছে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দূর থেকে তাকে দেখে বলেন, আল্লাহ ভালো করুন, এই ব্যক্তি তো ভালো নয়। যাই হোক, মেকরেজ তাঁর কাছে এসে আলোচনা আরম্ভ করে, কিন্তু তার আলোচনা চলাকালেই মক্কার এক বিশিষ্ট নেতা সোহেল বিন আমর মহানবীর সকাশে উপস্থিত হয়, যাকে কুরাইশ সম্ভবত ভীত বিহ্বল হয়ে মেকরেজের অপেক্ষা না করেই পাঠিয়ে দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সোহেলকে আসতে দেখে বলে, সোহেল আসছে, এখন আল্লাহ তাআলা চাইলে বিষয় সহজ হয়ে যাবে। যা হোক, আলোচনা অব্যাহত থাকে। তখন এই ঘটনা ঘটে যে কুরাইশদের পক্ষ থেকে যখন একের পর এক দূত আসতে থাকে, তখন মহানবী অনুভব করেন যে তার পক্ষ থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তির কুরাইশের কাছে যাওয়া উচিত, যে তাদেরকে সহমর্মিতা এবং বুদ্ধিমত্তার সাথে মুসলমানদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করবে। মহানবী ইসলাম খারাশ বিন উমাইয়া নামে এক ব্যক্তিকে এই কাজের জন্য নির্বাচন করেন, যে খোজা গোত্রের সাথে সম্পর্ক রাখত, অর্থাৎ সেই গোত্র যার সাথে কুরাইশের পক্ষ থেকে আগত সর্বপ্রথম দূত বুদাইল বিন ওয়ারকার সম্পর্ক ছিল। এই উপলক্ষে মহানবী খারাশকে বাহন হিসেবে নিজের একটি উট প্রদান করেন। খেরাশ কুরাইশের কাছে যায়, কিন্তু যেহেতু তখনও আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল আর কুরাইশের যুবকরা খুবই উত্তেজিত ছিল, এক উত্তেজিত যুবক ইকরামা বিন আবু জাহাল খারাশের উটের উপর হামলা করে সেটিকে আহত করে দেয়। আরবদের রীতি অনুসারে এর অর্থ ছিল, আমরা তোমাদের গতিবিধিকে বাহুবলে বাধা দিচ্ছি। শুধু তাই নয়, কুরাইশের এই খেপাটে দল কুরাইশের উপরও আক্রমণ করতে উদ্যত ছিল, কিন্তু জ্যেষ্ঠ বয়স্করা মাঝে প্রতিবন্ধক হয়ে তার প্রাণ রক্ষা করার তিনি ইসলামী শিবিরে ফিরে আসেন, অর্থাৎ কাফেরদের কাছ থেকে তিনি ফিরে আসেন। মক্কার কুরাইশরা এতেই ক্ষান্ত হয়নি, বরং নিজেদের উত্তেজনায় অন্ধ হয়ে এ বিষয়েরও দৃঢ় সংকল্প করে যে এখন মহানবী এবং সাহাবীরা মক্কার এতটা নিকটে এবং মদিনার এত দূরে এসে অবস্থান করছেন, তাই তাদের উপর আক্রমণ করে যথাসম্ভব ক্ষতি সাধন করা উচিত। আর এই উদ্দেশ্যে 40-50 জনের একটি দল হুদাইবিয়া অভিমুখে তারা প্রেরণ করে। আর তখন উভয় পক্ষের মাঝে যে আলোচনা চলছিল, এর ছদ্মাবরণে তাদেরকে নির্দেশ প্রদান করে যে ইসলামী শিবিরের আশপাশে প্রদক্ষিণ করো, উৎ পেতে থাকো আর সুযোগ বুঝে মুসলমানদের ক্ষতি সাধন করতে থাকো। বরং কতিপয় আয়াত থেকে এটিও জানা যায় যে তাদের সংখ্যা ছিল 80, আর সুযোগে কুরাইশ মহানবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু যা হোক, মুসলমানরা আল্লাহর কৃপায় নিজ জায়গায় সজাগ ও সচেতন ছিল, আর কুরাইশের এই ষড়যন্ত্রের গোমর ফাঁক হয়ে যায় আর এদের সবাইকে গ্রেপ্তার করা হয়। মক্কাবাসীর এমন আচরণে, যা পবিত্র মাসগুলোতে বলতে গেলে হারাম শরীফের ভেতরেই করা হয়েছিল, মুসলমানরা খুবই ক্রুদ্ধ বা উত্তেজিত ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দেন
এবং শান্তি আলোচনায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতে দেননি। মক্কাবাসীর এই আচরণের কথা কোরআন শরীফও উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আসফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। অর্থাৎ মক্কার উপত্যকায় আল্লাহ নিজ কৃপায় কাফেরদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রেখেছেন আর তোমাদের সুরক্ষা করেছেন, আর তোমরা যখন তাদের উপর বিজয় লাভ করেছো, তাদেরকে নিজেদের করতলগত করেছো, তখন তিনি তাদের থেকে তোমাদের হাতকে বিরত রেখেছেন। যাই হোক, যখন আমরা এই পুরো পরিস্থিতি ও সেই পটভূমিতে মহানবীর ক্রমাগত স্থৈর্য ও শান্তি স্থাপনের চেষ্টা দেখি, তখন আমরা দেখতে পাই যে তা এমন এক ধৈর্য ও শান্তি স্থাপনের পরম প্রচেষ্টা যার কোনো দৃষ্টান্ত ভূপৃষ্ঠে খুঁজে পাওয়া সম্ভব নয়। তিনি ক্রমাগত এই চেষ্টায় ছিলেন যেন শান্তির কোনো পরিস্থিতির উদ্ভব হয়। মহানবী যখন কুরাইশের দুষ্কৃতি দেখলেন, একই সাথে খেরাস বিন উমাইয়ার সাথে মক্কাবাসীদের উত্তেজিত আচরণের কথা শুনলেন, তখন কুরাইশদের উত্তেজনা প্রশমিত করার জন্য এবং তাদেরকে সঠিক পথে আনার উদ্দেশ্যে এমন কোনো প্রভাবশালী ব্যক্তিকে মক্কায় প্রেরণ করতে চাইলেন যিনি মক্কার বাসিন্দা হবেন এবং কুরাইশদের কোনো সম্ভ্রান্ত গোত্রের সাথে সম্পর্ক রাখবেন। অর্থাৎ এত কিছুর পরও তিনি চেষ্টা পরিত্যাগ করেননি, বরং কাউকে পুনরায় পাঠানোর ঝুঁকি নেন। সুতরাং তিনি হযরত উমর বিন খাত্তাবকে বলেন, ভালো হয় যদি আপনি মক্কায় যান এবং মুসলমানদের পক্ষ থেকে কূটনীতিকের দায়িত্ব পালন করেন। হযরত উমর বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন মক্কার লোকেরা আমার প্রতি তীব্র শত্রুতা রাখে এবং বর্তমানে মক্কায় আমার গোত্রের এমন কোনো প্রভাবশালী ব্যক্তি নেই মক্কাবাসীদের উপর যার চাপ থাকতে পারে। এজন্য আমার পরামর্শ হলো সাফল্যের পথ সুগম করার লক্ষ্যে এই সেবার জন্য ওসমান বিন আফফানকে বেছে নেওয়া হোক, যার গোত্র বনু উমাইয়া বর্তমানে অত্যন্ত প্রভাবশালী, আর মক্কাবাসীরা ওসমানের বিরুদ্ধে কোনো দুষ্কৃতে দুঃসাহস দেখাতে পারবে না এবং হযরত ওসমানকে পাঠালে সাফল্যের অধিক আশা করা যায়। এই পরামর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন এবং তিনি হযরত ওসমানকে মক্কায় যাওয়ার নির্দেশ দেন এবং কুরাইশদেরকে মুসলমানদের শান্তিপূর্ণ অভিপ্রায় ও উমরা পালনের ইচ্ছা সম্পর্কে যেন অবগত করেন। আর তিনি হযরত ওসমানকে নিজের পক্ষ থেকে কুরাইশ নেতাদের নামে একটি চিঠিও লিখে দেন। এই চিঠিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করেন আর কুরাইশকে নিশ্চয়তা দেন যে আমাদের উদ্দেশ্য হলো কেবল একটি ইবাদত পালন করা, আর আমরা শান্তিপূর্ণভাবে উমরা পালন করে ফিরে যাব। তিনি হযরত ওসমানকে এটিও বলেন, মক্কায় যেসব দুর্বল মুসলমান রয়েছে তাদের সাথে সাক্ষাতের চেষ্টা করো এবং তাদের সাহস ও মনোবল বৃদ্ধি করো, আর তাদেরকে বলো তোমরা আর একটু ধৈর্য ধারণ করো, অচিরেই খোদা তাআলা সাফল্যের দ্বার উন্মোচিত করতে যাচ্ছেন। এই বার্তা নিয়ে হযরত ওসমান মক্কায় যান এবং আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করেন, যিনি সেই যুগের বড় নেতা ছিল এবং হযরত ওসমানের নিকটাত্মীয় ছিল। হযরত ওসমান মক্কাবাসীদের এক জনসভায় উপস্থিত হন। সেই সভায় হযরত ওসমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত পত্র উপস্থাপন করেন, যা একে একে কুরাইশের বিভিন্ন নেতা দেখে। তা সত্ত্বেও তাদের সবাই এই হঠকারিতায় অনড় ছিল যে মুসলমানগণ এবছর মক্কায় প্রবেশ করতে পারবে না। হযরত ওসমানের জোর দেওয়ার পর কুরাইশ বলে, তোমাদের যদি বেশি আগ্রহ থাকে তবে আমরা তোমাকে ব্যক্তিগতভাবে বাইতুল্লাহর তাওয়াফ করার সুযোগ দিচ্ছি, কিন্তু এর বেশি নয়। হযরত ওসমান বলেন, এটি কিভাবে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বাইরে বাধা দেওয়া হবে আর আমি তাওয়াফ করব? কিন্তু কুরাইশরা কিছুতেই মানল না। অবশেষে হযরত ওসমান হতাশ হয়ে ফিরে আসার প্রস্তুতি নিতে থাকেন। তখন মক্কার দুষ্কৃতকারীদের মাথায় যে দুষ্কৃতি ভর করে তা হলো তারা হযরত ওসমান এবং তার সাথীদের মক্কায়
বাধাগ্রস্ত করে সম্ভবত এই ভেবে যে এভাবে সমঝোতায় অধিক লাভজনক শর্তাবলী মানাতে পারবে। তখন মুসলমানদের মাঝে এই গুজব রটে যায় যে মক্কাবাসীরা হযরত ওসমানকে হত্যা করেছে। এই সংবাদ পৌঁছার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত ও ক্রুদ্ধ হন। তখন তিনি সেখানে বয়াতে রিজওয়ান নেন। এ সম্পর্কে লেখা আছে, সংবাদ হুদায়বিয়ায় পৌঁছার পর মুসলমানদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়, কেননা ওসমান মহানবীর জামাতা এবং সবচেয়ে সম্মানিত সাহাবীদের একজন ছিলেন। মক্কায় তিনি ইসলামী দূত হিসেবে গিয়েছিলেন। আর এই দিনগুলো আশরে হরম অর্থাৎ সম্মানজনক মাসের অন্তর্ভুক্ত পবিত্র মাসগুলোর একটি ছিল এবং মক্কা স্বয়ং হারাম বা পবিত্র এলাকা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সমস্ত মুসলমানদের মাঝে ঘোষণা দিয়ে তাদেরকে একটি বাবলা গাছের নিচে সমবেত করেন। সাহাবারা যখন সমবেত হন তখন এই সংবাদের কথা উল্লেখ করে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি এই সংবাদ সঠিক হয়ে থাকে তবে খোদার কসম আমরা এই জায়গা হতে ততক্ষণ পর্যন্ত নড়ব না যতক্ষণ ওসমানের হত্যার প্রতিশোধ না নেব। এরপর তিনি সাহাবীদের বলেন যে আসো আমার হাতে হাত রেখে, অর্থাৎ ইসলামে বয়াত গ্রহণের যে রীতি প্রচলিত আছে তদনুযায়ী এই অঙ্গীকার করো যে তোমাদের কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং নিজ জীবন বাজি রেখে লড়াই করবে, কিন্তু কোনো অবস্থাতেই নিজ স্থান ত্যাগ করবে না। এই ঘোষণার পর সাহাবীগণ বয়াতের জন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়েন যে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ছিলেন। সেই 1400-1500 মুসলমানের প্রত্যেকেই নিজ প্রিয় মনিবের হাতে পুনরায় বয়াত করে বিক্রি হয়ে যায়। সে সময় ইসলামের সামগ্রিক পুঁজি এটিই ছিল, অর্থাৎ এটি মুসলমানদের মোট সংখ্যা ছিল। যখন বয়াত নেওয়া হচ্ছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম হাত তার ডান হাতের উপর রেখে বলেন যে এটি ওসমানের হাত, কেননা যদি সে এখানে উপস্থিত থাকতো তবে এই পবিত্র বাণিজ্যে অন্যের চেয়ে পিছিয়ে থাকতো না, কিন্তু এখন সে খোদা ও তার রসুলের কাজে নিয়োজিত। এভাবেই বিদ্যুৎ তুল্য এ দৃশ্যের যবনিকাপাত ঘটে। ইসলামের ইতিহাসে এ বয়াতের রিজওয়ান নামে সুপ্রসিদ্ধ, অর্থাৎ সেই বয়াত যেখানে বা যাতে মুসলমানগণ খোদা তাআলার পূর্ণ সন্তুষ্টি অর্জনের পুরস্কার লাভ করে। কোরআন শরীফও বিশেষভাবে বয়াতের কথা উল্লেখ করেছে, যেমন আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অর্থাৎ হে রাসূল, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষতলে তোমার বয়াত করছিল, কেননা এই বয়াতের মাধ্যমে তাদের অন্তরের সুপ্ত নিষ্ঠা আল্লাহ তাআলার প্রকাশ্য জ্ঞানের অংশ হয়ে গেছে। সুতরাং খোদাও তাদের অন্তরে শান্তি বর্ষণ করেন এবং তাদের তিনি এক নিকটবর্তী বিজয়ে ধন্য করেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু ওই বয়াতের কথা সর্বদা অত্যন্ত গর্ব ভালোবাসার সাথে বর্ণনা করতেন এবং তাদের অধিকাংশই পরবর্তীতে যুগের লোকদের বলতেন, তোমরা তো মক্কা বিজয়কে বিজয় মনে করো, কিন্তু আমরা বয়াতের রিজওয়ানকে প্রকৃত বিজয় মনে করি। এতে কোনো সন্দেহ নেই যে বয়াতের সমূহ অনুষঙ্গ ও শর্তের বর্তমানে এক অতি মহান বিজয় ছিল। শুধু এই জন্য নয় যে এটি ভবিষ্যতের অন্যান্য বিজয়ের দ্বার উন্মোচন করেছে, বরং এজন্য যে এর মাধ্যমে ইসলামের সেই প্রাণ বিকিয়ে দেওয়ার চেতনার অতি মহান রূপে বহির্প্রকাশ ঘটেছে, যা কিনা মুহাম্মদ ইসলামের ধর্মের কেন্দ্রবিন্দু। আর ইসলামের নিবেদিত প্রাণ মান্যকারীরা তাদের কর্ম দ্বারা প্রমাণ করে দিয়েছে যে তারা তাদের রসুল এবং এই রসুলের আনিত সত্যের জন্য প্রতিটি ক্ষেত্রে আর সেই রণক্ষেত্রের প্রত্যেক ধাপে জীবন ও মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত। এজন্যই সাহাবায়ে কেরাম বয়াতের রিজওয়ানের কথা উল্লেখ করে বলতেন যে এই বয়াত ছিল মৃত্যুকে বরণ করার স্বীকৃতিস্বরূপ বয়াত, অর্থাৎ এই অঙ্গীকারের উপর বয়াত করা হয়েছিল যে প্রত্যেক মুসলমান
ইসলামের জন্য এবং ইসলামের সম্মান রক্ষাতে নিজেদের জীবন বাজি রাখবে, তথাপি তারা পিছু হটবে না। এই বয়াতের বিশেষ দিকটি হলো এই অঙ্গীকার ও শপথ কেবল মৌখিক কোনো সাময়িক স্বীকৃতি ছিল না, যা কোনো সাময়িক উত্তেজনার বশে করা হয়ে থাকে, বরং অন্তরের অন্তঃস্থল থেকে উদ্ভূত ধ্বনি ছিল, যার পেছনে মুসলমানদের সম্মিলিত শক্তি এক বিন্দুতে পুঞ্জীভূত ছিল। কুরাইশরা যখন এই বয়াত সম্বন্ধে জানতে পারে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এর ফলে তারা শুধু ওসমান ও তার সঙ্গীদেরকেই মুক্ত করে দেয়নি, বরং তাদের দূতদেরও নির্দেশনা প্রদান করে যে এখন যে করেই হোক মুসলমানদের সাথে চুক্তি করে নেওয়া উচিত, কিন্তু এই শর্ত অবশ্যই নির্ধারণ করতে হবে যে মুসলমানরা যেন এই বছরের পরিবর্তে আগামী বছর এসে উমরা করে আর এখন যেন ফিরে যায়। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই এই অঙ্গীকার করে রেখেছিলেন যে এই অবস্থায় আমি এমন কোনো কথা বলবো না বা এমন কোনো কাজ করব না যা মুহররম মাসের পবিত্রতা এবং কাবা গৃহের সম্মান পরিপন্থী হবে। আর আল্লাহ তাআলা তাকে যেহেতু সুসংবাদ দিয়ে রেখেছিলেন যে এই অবস্থায় কুরাইশের সাথে শান্তি চুক্তি ভবিষ্যৎ সফলতার পথ সুগম করবে, তাই এই উভয় পক্ষের জন্য যেন এ পরিবেশ সন্ধি ও মীমাংসার এক অতি উত্তম পরিবেশ ছিল। আর এই পরিবেশেই সোহেল বিন আমর মহানবীর কাছে উপস্থিত হয়, আর মহানবী তাকে দেখেই বলেন যে এখন মনে হচ্ছে বিষয়টি সহজ হবে। সন্ধির আলোচনা শুরু হলে সোহেল বিন আমর মহানবীর নিকট আসে। তাকে দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে পূর্বে বলা হয়েছে যে সোহেল আসছে, আল্লাহর ইচ্ছায় এখন বিষয়টি সহজ হয়ে যাবে। যা হোক, সোহেল এসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, চলুন এখন দীর্ঘ বিতর্ক বাদ দিন, আমরা চুক্তি করতে প্রস্তুত আছি। প্রত্যুত্তরে মহানবী বলেন যে আমরাও প্রস্তুত। একথা বলেই তিনি তার সেক্রেটারি হযরত আলীকে ডাকেন। এই চুক্তির শর্তাবলী ছিল নিম্নরূপ: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এবছর ফিরে যাবেন। আগামী বছর তারা মক্কায় এসে ওমরার আচার অনুষ্ঠান পালন করতে পারবেন, কিন্তু শর্ত হলো সাথে খাব বন্দী তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র বহন করা যাবে না, আর মক্কায় 3 দিনের অধিক সময় অবস্থান করা যাবে না। মক্কার লোকদের মধ্য থেকে কেউ যদি মদিনায় যায়, তাহলে সে মুসলমান হলেও মহানবী তাকে মদিনায় আশ্রয় দেবেন না এবং তাকে ফেরত পাঠাবেন। কিন্তু কোনো মুসলমান যদি মদিনা ছেড়ে মক্কায় চলে আসে, তাহলে তাকে ফেরত পাঠানো হবে না। আরেকটি রওয়ায়াত রয়েছে, হলো মক্কাবাসীদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তার ওয়ালি বা তত্ত্বাবধায়কের অনুমতি ছাড়া মদিনা আসে, তাকে ফেরত পাঠানো হবে। আরব গোত্রগুলোর মাঝে যারা চায় মুসলমানদের সাথে মৈত্রী গড়তে পারে, আর যারা চায় মক্কাবাসীদের সাথে মিত্রতা স্থাপন করতে পারে। এই চুক্তি আপাতত 10 বছরের জন্য হবে এবং এই সময়ের ভিতর কুরাইশ এবং মক্কার মাঝে যুদ্ধ বন্ধ থাকবে। এই চুক্তির 2টি অনুলিপি প্রস্তুত করা হয়, আর রীতি অনুসারে উভয় পক্ষের সম্মানিত ব্যক্তিরা তাতে দস্তখত করে। মুসলমানদের মধ্য থেকে যারা দস্তখত করেছে তারা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, যিনি ততক্ষণে মক্কা থেকে ফিরে এসেছিলেন, অর্থাৎ কাফেররা যে তাকে বাধা দিয়েছিল তা তিনি ফিরে আসেন, তিনিও তাতে দস্তখত করেন। আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং আবু ওবায়দা ছিলেন। চুক্তি পূর্ণ হওয়ার পর সোহেল বিন আমর চুক্তির একটি কপি নিয়ে মক্কা ফিরে যান। দ্বিতীয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটি নিজের ভাষায় এভাবে বর্ণনা করেছেন যে আশপাশের কিছু লোক মক্কাবাসীদের কাছে জোর দিয়ে বলে যে এই লোকগুলো অর্থাৎ মুসলমানরা শুধু তোয়াব করার জন্য এসেছেন, আপনারা তাদেরকে কেন বাধা দিচ্ছেন? কিন্তু মক্কাবাসীরা তাদের হঠকারিতায় অনড় থাকে। এতে বাইরের গোত্রগুলোর লোকেরা মক্কাবাসীকে বলে, আপনাদের এই পন্থা বলে দিচ্ছে যে আপনাদের উদ্দেশ্য সন্ধি নয় বরং দুষ্টামি বা দুষ্কৃতি, তাই আমরা আপনাদের সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত নই। এটি একটি নতুন কথা যা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, অর্থাৎ আশপাশের গোত্রগুলোর পক্ষ থেকেও চাপ ছিল, যার ফলে মক্কাবাসীরা ভয় পায় আর তারা এ বিষয়ে সম্মতি প্রকাশ করে
যে মুসলমানদের সাথে আমরা সন্ধি করার চেষ্টা করব। এ বিষয়ের সংবাদ পেতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানকে মক্কাবাসীর সাথে আলোচনার জন্য প্রেরণ করেন, যিনি পরবর্তীতে তার তৃতীয় খলিফা নির্বাচিত হয়েছেন। হযরত উসমান যখন মক্কায় পৌঁছেন তখন মক্কায় যেহেতু তার অনেক আত্মীয়তা ছিল, তারা তার চতুর্পাশে সমবেত হবেন। তাকে বলে আপনি তওয়াফ করতে পারেন, তবে মোহাম্মদ রাসূলুল্লাহ আগামী বছর এসে তওয়াফ করবেন। কিন্তু হযরত উসমান বলেন, আমি আমার সম্মানিত নেতাকে বা প্রভুকে ছাড়া তওয়াফ করতে পারবো না। যেহেতু মক্কার সর্দারদের সাথে তার আলোচনা দীর্ঘ হয়ে গেছিল, তাই কিছু দুষ্ট লোক মক্কায় এই গুজব ছড়িয়ে দিয়ে হযরত উসমানকে হত্যা করা হয়েছে। আর এই সংবাদ মহানবীর কাছে পৌঁছে তখন মহানবী সাহাবীদের সমবেত করেন এবং বলেন যে দূতের জীবন সকল জাতির কাছে নিরাপদ থাকে, তোমরা শুনে থাকবে যে মক্কাবাসী হযরত উসমানকে হত্যা করেছে। এই সংবাদ যদি সঠিক হয় তাহলে আমরা জোরপূর্বক মক্কাতে প্রবেশ করব। অর্থাৎ আমাদের প্রাথমিক ইচ্ছা ছিল মক্কায় আমরা শান্তিপূর্ণভাবে প্রবেশ করব, কিন্তু যে পরিস্থিতিতে সেই ইচ্ছা বা সেই সংকল্প করা হয়েছিল সেই পরিস্থিতি যেহেতু বদলে যাবে, তাই আমরা এই পরিকল্পনা অনুসারে এই পরিকল্পনা মানতে বাধ্য থাকবো না। যারা এই অঙ্গীকার করতে প্রস্তুত যে যদি আমাদেরকে অগ্রসর হতে হয় তাহলে হয় মক্কা জয় করে ফিরবো, নয়তো এক এক করে সবাই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করব, তারা এই শপথ করে আমার হাতে বয়াত করুক। মহানবীর ঘোষণা দিতেই তার সাথে আগত সেই 1500 দর্শনার্থীর সবাই এক মুহূর্তে 1500 সৈনিকে পরিণত হন এবং উম্মাদ প্রায় একে অপরকে টপকে গিয়ে তারা একজন আরেকজনের পূর্বেই রাসূলুল্লাহর হাতে বয়াত করতে সচেষ্ট হয়। আর এটিকে বৃক্ষতল চুক্তি বলা হয়, কেননা এই বয়াত যখন নেওয়া হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসেছিলেন। এই বয়াতে অংশ নেওয়া শেষ ব্যক্তিটিও যতদিন ধরা পৃষ্ঠে জীবিত ছিল ততদিন সে গর্বের সাথে কথাটি বলতো, কেননা 1500 মানুষের একজনও এই অঙ্গীকার করতে দ্বিধা করেনি যে শত্রুরা যদি ইসলামের দূতকে হত্যা করে থাকে তাহলে আজ আমরা দুটি অবস্থার একটি অবস্থা অবশ্যই সৃষ্টি করব। অর্থাৎ হয় তারা সন্ধ্যার পূর্বে মক্কা বিজয় করবে, নয়তো তারা সন্ধ্যা হওয়ার পূর্বে রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দেবে। কিন্তু মুসলমানরা তখন সবেমাত্র বয়াত করে শেষ করেছিল। এমন সময় হযরত ওসমান ফিরে এসে বলেন, মক্কাবাসীরা তো এবছর ওমরার অনুমতি দেবে না, কিন্তু আগামী বছরের জন্য অনুমতি দিতে প্রস্তুত। কাজেই এ বিষয়ে চুক্তি করার জন্য তারা তাদের প্রতিনিধি নিযুক্ত করেছে। হযরত ওসমানের আগমনের কিছুক্ষণ পরেই সন্ধির উদ্দেশ্যে সোহেল নামের মক্কার এক নেতা মহানবীর সকাশে উপস্থিত হয় এবং এই চুক্তিপত্র লেখা হয়। হযরত ওসমান সম্পর্কে আলোচনা চলমান থাকবে, ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজও আমি দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই। পাকিস্তানের পরিবেশ পরিস্থিতির জন্য বিশেষভাবে দোয়া করুন। এখন তারা ঘরের চার দেয়ালও নিরাপদ নয়, নিজ গণ্ডিতেও নিরাপদ নয়। মৌলবীরা যেখানেই বলে পুলিশ সেখানেই পৌঁছে যায়। এমন কিছু ভদ্র পুলিশও আছে যারা বলে আমাদের সহানুভূতি আপনাদের সাথে আছে, কিন্তু আমরা কি করব। আমাদের উপর এতটা চাপ প্রয়োগ করা হয় যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যা বলে তাই আমাদের করতে হয়। তবে আল্লাহ তাআলা এমন দুষ্ট প্রকৃতির কর্মকর্তার হাত থেকে আমাদের রক্ষা করুন, দেশকে নিষ্কৃতি দেন, আর প্রত্যেক আহমদীকে স্বাধীনভাবে এবং নিরাপদে নিজ মাতৃভূমিতে বসবাসের তৌফিক দিন। বিশেষভাবে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ এই দোয়া যদি জারি থাকে, অব্যাহত থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আমরা দেখব যে বিরুদ্ধবাদীদের পরিণাম অত্যন্ত ভয়ানক হবে। মহান আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দেন এবং তা গ্রহণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر